বাংলাদেশে ক্রিকেটের জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়, এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। আর সেই জয়ের পথে দ্বিতীয় ম্যাচটা মানে কি বলবো, রুদ্ধশ্বাস একটা ম্যাচ ছিল। আমাদের কাছে ম্যাচের কিছু খণ্ডচিত্র আছে, তো ওগুলো দেখে আজ আমরা চেষ্টা করব ওই টান টান লড়াইয়ের ভেতরের গল্পটা একটু বোঝার। হ্যাঁ, ঠিক। মানে আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচের টার্নিং পয়েন্টগুলো খুঁজে বের করা, খেলোয়াড়দের পারফরম্যান্স, মানে কার কেমন অবদান ছিল সেটা দেখা, আর এই যে ঐতিহাসিক জয় এটার আসল তাৎপর্যটা কি সেটা আলোচনা করা। একদম। আর আলোচনা শুরুই করা যাক পাকিস্তানের ব্যাটিং দিয়ে। 134 তাড়া করতে নেমেছিল ওরা। হ্যাঁ, কিন্তু শুরুটা যা হলো, কি ভয়ঙ্কর! মাত্র 15 রানে 5 উইকেট। এটা কি বলবেন, মানে শুধুই আমাদের বোলারদের দাপট নাকি পাকিস্তানের ব্যাটিংয়েও সমস্যা ছিল? দেখুন, আমার মনে হয় দুটোই। একদিকে অবশ্যই বাংলাদেশের পেসাররা, শরীফুল, মুস্তাফিজ আর অবশ্যই তানজিম শুরু থেকেই মানে পাওয়ার প্লে থেকেই যে চাপটা তৈরি করেছিলেন সেটা অবিশ্বাস্য। প্রতিপক্ষকে তো শুরুতেই একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল। আর অন্যদিকে পাকিস্তানের টপ অর্ডারের এই সমস্যাটা কিন্তু নতুন না, মানে আগের ম্যাচেও এটা দেখা গেছে। হ্যাঁ, ঠিক। সাইম আইয়ুবের রান আউট, হারিসের গোল্ডেন ডাক, ফখর জামানের ব্যর্থতা, এগুলো তো মানে চলছেই। এটা তাদের জন্য বেশ চিন্তার কারণ। আর তানজিমের ওই 1 ওভারে 2 উইকেট, ওটা তো একদম মোমেন্টাম শিফটিং ব্যাপার ছিল। হ্যাঁ, ওই ওভারটা খেলা ঘুরিয়ে দিয়েছিল। যখন 47 রানে 7 উইকেট নেই, তখন তো সত্যি মনে হচ্ছিল ম্যাচটা হয়তো দ্রুতই শেষ হয়ে যাবে। একপেশে মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে ফাহিম আশরাফ মানে কি লড়াইটাই না করলেন। টি-20তে প্রথম হাফ সেঞ্চুরি, আব্বাস আফ্রিদির সাথে 41 রানের জুটি। হ্যাঁ, একটা সময় তো মনে হচ্ছিল যে অসম্ভব কিছু করে ফেলবেন তিনি। তানজিম তো আবার ক্যাচটাও ফেলেছিলেন 38 রানে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। ওই প্রতিরোধটা আসলেই অপ্রত্যাশিত ছিল। মানে লোয়ার অর্ডারে নেমে, বিশেষ করে যখন টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ, তখন এরকম একটা ইনিংস খেলা, এটা ফাহিমের মানসিক জোরটা দেখায়। ঠিক। পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে এনেছিল ওই ইনিংসটা। কিন্তু মানে এটাও তো ঠিক যে আস্কিং রান রেটটা বেড়েই চলেছিল। প্রতি ওভারে 10-এর বেশি রান নেওয়া ওই পরিস্থিতিতে বেশ কঠিন। আশরাফের ইনিংস উত্তেজনা ধরে রেখেছিল, কিন্তু ম্যাচ বের করাটা তখনও অনেক কঠিন ছিল। আর ওই ক্যাচ মিসটা যদিও খেলার অংশ, কিন্তু ম্যাচের ওই অবস্থায়। হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ মোড় ছিল ওটা। আচ্ছা, এবার একটু বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে আসি। শুরুটা কিন্তু আমাদেরও আহামরি কিছু ছিল না। না, একদমই না। পাকিস্তানের নতুন বোলাররা সালমান মির্জা, আহমেদ দানিয়াল বেশ ভালো বল করছিলেন কিন্তু। নিয়ন্ত্রিত বোলিং, হ্যাঁ। লিটন, পারভেজ ইমন, শামীম টপ অর্ডারের 3 জনকেই তো দ্রুত ফিরিয়ে দিয়েছিল। একসময় তো স্কোর ছিল 24। মানে বাংলাদেশও তো চাপে পড়ে গিয়েছিল ভালো মতোই। হ্যাঁ, এবং এইরকম চাপের মুখেই তো বাংলাদেশ প্রায় মিডল অর্ডারের দিকে তাকায়। আর এবারও মানে ত্রাতার ভূমিকায় জাকের আলী অনেক। একদম ঠিক। জাকের আলীর কথা বলতেই হয়। ওর মধ্যে চাপের মুখে খেলার একটা ক্ষমতা আছে মনে হয়। প্রথমে মাহেদি হাসানের সাথে জুটিটা বাঁধলেন। ওই 53 রানের জুটিটা খুব খুব দরকার ছিল তখন। অবশ্যই মাহেদিও ভালো খেলেছে। হ্যাঁ, মাহেদিও দারুণ খেলেছেন। 25 বলে 33 রান, 2টো ছক্কাও মেরেছেন। কিন্তু মাহেদি আউট হওয়ার পর জাকের যা খেললেন, মানে অবিশ্বাস্য। হ্যাঁ, মাহেদি আউট হওয়ার পর তো মনে হলো পুরো দায়িত্বটা যাকে নিজের কাঁধে তুলে নিলেন। একদিক ধরে রেখে রানটাও বাড়াচ্ছিলেন। দানিয়েলকে যে মিড উইকেট দিয়ে ছক্কাটা মারলেন, ওটা দেখেই বোঝা যাচ্ছিল মেজাজটা। যদিও অন্য প্রান্তে উইকেট পড়ছিল, কিন্তু জাকের একদম স্থির ছিলেন। হ্যাঁ, শামীম, তানজিম, রিশাদ এরা তো বেশিক্ষণ টিকতে পারেনি, কিন্তু জাকের থামেননি। শেষ দিকে আরও 3টে বিশাল ছক্কা মেরে 26 বলে অপরাজিত 57। কি ইনিংস! অসাধারণ। এই ইনিংসটাই তো বাংলাদেশকে 134 রানের ওই লড়াকু পুঁজিটা এনে দিল। আচ্ছা, শেরেবাংলার উইকেটে এই রানটা কি যথেষ্ট ছিল বলে মনে করেন? অবশ্যই যথেষ্ট ছিল। দেখুন, মিরপুরের পিচে 135 তাড়া করা, বিশেষ করে যখন বোলাররা ছন্দে থাকে, এটা কখনোই সহজ কাজ নয়। জাকেরের ইনিংসটা শুধু গুরুত্বপূর্ণ ছিল না, আমার মনে হয় এটাই ম্যাচের নির্ধারক ছিল। মানে এটাই পার্থক্য গড়ে দিল। হ্যাঁ, একদম। চাপের মুখে এরকম খেলার ক্ষমতাই তো ওকে দলের জন্য এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর একদম শেষে এসে ওই শেষ ওভারের নাটকীয়তা, উফ! টি-20 যাকে বলে আর কি। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 13 রান, হাতে মাত্র 2 উইকেট। আহমেদ দানিয়াল প্রথম বলেই একটা 4 মেরে দিলেন। হ্যাঁ, সমীকরণটা সহজ করে এনেছিল প্রায়। কিন্তু পরের বলেই শরীফুলের বলে মিড উইকেটে শামীমের হাতে ক্যাচ। ওই এক ক্যাচেই তো সব শেষ। আর বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত। এটাই তো।
শেষ বল পর্যন্ত উত্তেজনা। দানিয়ালের আউটের পরই পাকিস্তানের আশা শেষ। পুরো ম্যাচ জুড়েই যে স্নায়ুর চাপটা চলছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ সেটা দারুণভাবে সামলেছে। ফাহিম আশরাফও কিন্তু হাফ সেঞ্চুরি ঠিক পরের বলে আউট হয়েছিলেন, ওটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না। ঠিক। এই জয়টা মানে দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। তাহলে যদি পুরো ম্যাচটা এক কথায় বলি, বাংলাদেশের পেসারদের বিধ্বংসী শুরু, পাকিস্তানের টপ অর্ডারের সেই পুরনো ব্যর্থতা, ফাহিম আশরাফের একার লড়াই, আর অবশ্যই জাকের আলীর ওই অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস, হ্যাঁ, এই সবকিছু মিলেই তো মিরপুরে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়টা এলো। একদম। তবে এই জয়ের পর একটা প্রশ্ন কিন্তু থাকছেই। মানে এই যে সিরিজ জয়, আর বিশেষ করে তানজিম, জাকেরের মতো তরুণদের এই পারফরম্যান্স, এটা বাংলাদেশে টি-20 দলের ভবিষ্যৎ গঠনে, মানে সামনের দিনের পরিকল্পনায় ঠিক কতটা প্রভাব ফেলবে? এরা কি লম্বা সময়ের জন্য দলের ভরসা হয়ে উঠতে পারবে? এটা কিন্তু একটা ভাবনার বিষয়। ঠিক, এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার।